101 বার। আমি কিন্তু 200 বার খাওয়াইছি তোমার। হ্যাঁ হবে কেন? আচ্ছা বড় মাছ ধরো কেন? রান্না পারে নাই? এই পারে নাই কিছু? ভালো বাজারই কাটানো হয় না। বাজারই কাটানো। যাও যাও ওই রকম মাছ আর রকম ওটা মাছ ধরো। তাহলে কাজ করো না, যে ছোলা শাক তুলো। হ্যাঁ তুলবো। ছোলা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করো। ছোলা শাকের ঘন্টা। ছোলা শাক ঘন্টা হবে কটা শাক? হ্যাঁ সবাই মিলে তুলতে চলে যাবে। তাহলে চ চ চ চ চ কটা মাছ ধরে যাও। তো মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত। আজকের সারাদিনের পর্বটা দেখতে থাকুন, সবাইকে নিয়ে আনন্দ করে এনজয় করে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে রাখবো। তিতলিরে 201 বার আমি দোলনারে খাওয়াইছি, আর আমার মাত্র 8 বার না 10 বার খাওয়ানোর পরে আমার কিন্তু তুলে দিল। হ্যাঁ এই বিচারটা আপনারা করবেন কিন্তু। হ্যাঁ না যাও তাড়াতাড়ি। দেখেন আমার ঘরের কি অবস্থা। স্টোর রুমে ওই জন্য আমি একটা বানাচ্ছি, কারণ এত কিছু এই খাটের তলে এখান দিয়ে সেখান দিয়ে এত কিছু রয়েছে না, এই ঘরের ভিতরে কোনো জায়গা নেই। পুরো ঘরটাই দেখো, পুরো ঘরটাই মানে যাতা হবে। সেটা রং করতে শুরু করবো, তার আগে ওই স্টোর রুমটা করা ওই কারণ। রতন কই? আমি জামা প্যান্ট খুললাম না, ঠিক আছে? এটা ধরো, আমি একটা জায়গা নিয়ে আসি। আর বাড়িতে কাজ করছে তো সবসময় শব্দ, ওই জন্য বাড়িতে আর ব্লগ বানাতে পারছি না। ছোলা শাকটা দেখুন কত বড় বড় হয়ে গেছে। এইগুলো এখন থেকে যদি কিন্তু এইগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, এই গাছগুলো। এই তো দারুণ হচ্ছে কিন্তু এই ছোলা শাক, এই শাকগুলো এখন থেকে এই তো মটর শাকগুলো খেতে হবে। এখন থেকে খাওয়া শুরু না করলে বুড়ো হয়ে যাবে। তুই এবার কি করতেছিস? নোংরা কাটিস না, নোংরা কাটিস না। যা ভাইয়া কটা খাবার এখানে খাবার দিয়ে আমরা 10 মিনিট বসি। এক খাও দিলে ছোট ছোট যে মাছগুলো উঠবে, আমাদের এক খাও তো হয়ে যাবে। আমাদের জলে টলে নামা না না, আটা খাবার দিয়ে আটা। এগুলো সব মাছের খাবার। এটা কি আটা? আটা গুলাই দেবে? হ্যাঁ গুলাইয়া একটুখানি ই করে দেবো, নাহলে বাসে থাকবে তো। একটু অপেক্ষা করো, ঠিক আছে? 10 মিনিট অপেক্ষা করো, আমি বাড়ি থেকে একটা কাটার কিছু নিয়ে আসি। ওলও বড় হয়ে গেছে, আমি না বলা অব্দি বাড়ির লোকে ওল টোল কিছু খাবে না। আমি বলে আসি যে এক সিটি খাওয়া এখন, ঠিক আছে? দেখেছিস কত ফুল পড়ে যাবনি? সর দিকে সর, দেখ গাছটাতে দেখ। দাও এখন একটা খাও, মেরে দাও। দেখো যদি হয়তো না হয় তাহলে ছোট পুকুরে যাবো। এই লাউ ধরে কত, কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর লাউ ধরছে। ঠিক আছে, একটু বড় করে মারবা। হ্যাঁ এটা টানে পারবে। হ্যাঁ মাছ পড়ছে কয়টা? জাল খাওয়ার জায়গা নাই না, এই একটা দুটো জায়গায়। মুনাপিয়া এইখানে তো মনে হয় এইখানে। তাহলে কাজ হয়ে যেত। আসলে হচ্ছে গিয়ে দুই একবার যদি জালটারে ই করা হয় তাহলে একটা আন্দাজ চলে আসে। অনেকদিন পর পর একটা খেও মারলে তখন ওই আন্দাজটা একটু অন্যরকম হয়। তারপর সব জাল সমান না। ধুয়ে নিয়ে আসো, সব চলে গেছে। হ্যাঁ মাছ ধরিস না তো, ওল রানবো মাছ দিয়ে, টাটকা মাছ দিয়ে। ওখানে নিরামিষ খাবো। দেখ
কত বড় সাইজ, তুই বাড়ি যাবি তো আজকে? হ্যাঁ, তুই ওল নিয়ে যা বাড়ি। এই যে বাড়ি যেতে হবে না, তুই এইটা বড় হইছে। এখানে একটা ফাটা ওল দেখেছিলাম। ফাটা না, ওটা জোড়া জমজ ওল। এই একটা ইন্দুরে খাইছে না কিছু। এই দুটো দিবি, বুনির একটা আমার একটা। এটা এই পচা। কোটা বল নিয়ে কি করব? এই পাতা কোটা সুন্দর করে রাখ, মুরগিতে খাবে দারুণ। মুরগিতে এই পাতা বাটা কি ভালো লাগে জানিস? ওইটা এই দেখো মামা, ওলটা দেখো। খালি এই দেখ ফাটা ওলটা বলছিলাম না। ওটা ফাটা না, ওটা জমজ। না ফাটা। হ্যাঁ, সমস্যা পেলিস না। এটা জমজ। হ্যাঁ ফাটা, ছোট থাকতে ফাটিছে। আমি সেদিন সেই বলেছিলাম না, এটা জমজ। বলছি ফাটা। এ দেখো, এই ওলটা দেখো, এই ওলটা তোলো। দেখেছো কত বড় ওল হয়ে গেছে। ওরে বাবা, উঠে আসলো তো। কেমন ওল? হেভি হেভি, এটা একটাতেই হয়ে যাবে জানিস? একটাতে। এই দেখো, এই যে জিনিসগুলা টান টান দিয়ে উঠে দিয়ে। বল হবে ওই যেগুলো ওগুলো বাঁধাকপি, এই ফুলকপি। সাইজ কি কিসিমনি। এই ওল মানে খেতেই অন্যরকম লাগবে। বাবা এত গোল দেশে আমি তো নিয়ে হাঁটতেও পারি না কিসিমনি। আসো। তাহলে মাছের ব্যবস্থাটা করে দেখি। ওল তো হয়ে গেল। ওল তো হলো, শাকও বাড়ি আছে, ওলও ম্যানেজ করে দিলাম। এখন এই শীতকালের দিন মাছ ধরাটাই হচ্ছে কঠিন ব্যাপার। হ্যাঁ এত বড় বড় ওল বাবা। এগুলো এগুলো ভালো বীজ, ভালো পোলট্রির লেয়ার গোবর সার দিয়ে বানানো না। দেশি দেশি তো এখন বললাম ভুল, এসব হাইব্রিড প্রজাতি মনে হয়। এই যে আরো আছে, নিতে পারবি? মাসি 4টে ওল নিয়ে যেতে পারবে না, দেখো। এতগুলো ওল আমি যাও চলে যাও। আমি চলে যাই ধারে করে তাও। দাদা মাছ তো পাই নাই, দুটো মাছ পাইছি মাত্র। এবারে ওলকপি তুলেছি, ওদিকে ছোলা শাক তোলা হবে। খাবো কি দিয়ে? আর বেশি না, 15টা মাছ উঠেও তালি হবে। খালি সেই তেলাপিয়া একটা, এত মাছ। হ্যাঁ, হয়েছে? হবে তো নিশ্চয়। এই তো পড়ে গেছে। এত দূর ছেলে জাল। হ্যাঁ হ্যাঁ, ওহো রে, দেখি বুঝবুঝ কাটছে, দেখি হ্যাঁ, বুঝবুঝ কাটছি তো, মাছ পড়ছে। মাছ একটু ইয়ে। কি করল না, ভেটকি উঠেছে না কি ওটা? কি মাছ উঠেছে, কি মাছ উঠেছে রতন। এক খেয়েছিস মাছ, একটা কিন্তু জিওল উঠেছে, সেই জিওল। হ্যাঁ, এই কাতলাগুলো এই বড় পুকুরে ছেড়ে দেবো। এই পুকুরে বড় হয়েছে দাদা, তুমি কি খাও? ধরো, ওটা ইলিশ নাকি? ওটা ইলিশ নাকি? ইলিশটা রেখে দেবো আজকে। হ্যাঁ, ইলিশের ইলিশ মতো লাগছে না? ইলিশটাই রাখবো। দাও, এর ভিতর দাও, এর ভিতর এই যে কাতলাগুলোর ভিতর দাও তো। কাতলা এই পুকুরে বড় হচ্ছে না, কবেকার কাতলা দেখেছো? বড় হবে না, বাচ্চা কাতলা লাগবে। দাও, এর ভিতর দাও, দাও কাতলা কটা দাও তো। ভালো দাও, রং কি মাছ। মাগুর একটা আছে, দুটো আছে মাগুর। সাংঘাতিক হবে, তোমার আর আমার আর মায়ের হয়ে যাবে, বুঝলে তো? মা খালি হবে আমার কাছে। এই ফুলি মাছটা দাও, ফুলি মাছটা দাও। দাও। হ্যাঁ, জিওলটা তো হেভি হয়েছে, তাগড়া তুগড়া হয়েছে একদম। দেও, ওই যে এই একটা ডান্ডা, একটা ভাঙা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর না একটা কাটা নাই, বুঝলা? আগে বোধহয় ভেঙে গেল। ও না রয়েছে। এ যদি কাটা মারে মামা কি হবে বলো তো? মানে ব্যাপারটা দেখেছেন কত বড় জিওল? এক ভিতর থেকেও বড়। জিওলখানা কিন্তু সলিড জিওল একবারে। এই আরেকটা রে সর্বনাশ। এই যে মাছটা কদিন আগে কতটুকু ছেড়েছি আপনারা দেখেছেন হয়তো। তো এইটা মোটামুটি এখন
750-800 হয়েছে তাই না রতন, না বেশি? 800 হবে। হ্যাঁ 800-850 হবে তো। আর সব থেকে বেশি ভালো লাগছে আমার, দেখো কাটা দেয় না। এই সত্যি এই জিওল, সাংঘাতিক জিওল। আর এই মাছ দুটো, 3টে তেলাপিয়া, 2টো জিওল আর একটা সিলভার। চলুন জমা গেল আজকে। এতেই যাবো দাদা, আবার কি চাই? দেখেছে এ কিভাবে রয়েছে। মাছটা হচ্ছে না, এ তো হচ্ছে না, ওর দেখা যাচ্ছে না। জায়গা হচ্ছে না, ছোট হয়ে গেছে। দাদা চললাম, মাছ ধরে কমপ্লিট করে নিয়ে এলাম। ওই মা কই? মৌদির বাড়ি গেছে। মনে দিবে নাকি? এই দেখো মাছ। এদিকে মাছ আছে, আমার ভাত হয়ে গেছে দেখ। দেখো বাম্পার সাইজের 2টো জিওল, শাবাশ। একটা এই মাছ আর এই 3টে তেলাপিয়া। এক কাজ করবা, রতন তো আজকে চলে যাবে, তাই একটু বাড়তি মানে তোমাদের ঘাড়ের উপরে একটু চাপ দিচ্ছি। এই চাপটা হচ্ছে মাগুর মাছ না, জিওল মাছ। ঠিক আছে চলো শাক তো লগা, যাও শাক তো লগা। এই যে মাথাটা দিয়ে আর তেলাপিয়া 3টে দিয়ে তোমার দেখো শাকটা দারুণ হয়ে যাবে। ঠিক আছে? ও ভাত মোটা লাস্টের ভাত খেতে চায় না, কিন্তু বুঝাচ্ছি যে লাস্টের ভাত না খেলে বুদ্ধি হয়। লাস্টে ভাত না গেলে বুদ্ধি হয় না। তাড়াতাড়ি কায়ের মধ্যে সব বুদ্ধি আছে তোর, এই যা সব বুদ্ধি পেটে রয়ে গেল। টিফিনটা সেরে নাও, আমি এটা স্কুলে দিয়ে আসবো। তাহলে তিতলির মাথায় বুদ্ধি হয়ে গেল তো? তুই মাথায় বুদ্ধি হয়ে গেছে, তোর থেকে বেশি বুদ্ধি হয়ে গেছে ওর। স্বপ্নের বাগান, স্বপ্নের বাগান আস্তে 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 বিন্দু বিন্দু করে বেড়ে উঠছে। আর এই বিন্দু বিন্দু বেড়ে ওঠাতে সৌন্দর্য গড়ে উঠছে। আর এই সৌন্দর্য গড়ে ওঠার ফলে আমার ফুলের বাগান করা সার্থক হয়েছে। সত্যি দারুণ দারুণ। এই মানে এখনো মাঝখানে ফুলটা ফোটেনি, কড়ি চলে এসছে তো কি সুন্দর লাগছে দেখুন। সাইডে সাদা বর্ডারটা হেভি লাগছে। আর সাইডের বর্ডার, তারপরে আলাদা একটা বর্ডার, তারপরে লালের বর্ডার, তারপরে হচ্ছে ইনকা। তো এখানে কিছু ঘাস হয়েছে, দাদাকে বলতে হবে এই জায়গাটা পরিষ্কার করতে, কারণ আমি তো সময় পাই না। এই দেখুন এলাম বলে এই যে এগুলো নদীর মাটি, তো এই যে সেই কাটা গাছ যেগুলো নদীতে হয় প্রচুর, আর নদীর মাটি ফেলেছি, তার সাথে বীজ চলে আছে। দাদা না তোমার যতটা লাগবে ছিল না। দাদা কি করতেছো? এবার তুই কটা নিয়ে যাবি? তাহলে তুলে দাও, বিকাল বেলাতে যাবো। রাজরে কটা দেবো, দাদা বাড়ি কটা দেবো? রাজরে দিতে হবে না, রাজরে দিতে হবে না, ওদের অনেক টাকা, ওরা কিনে খাবে। বলতে হবে বাপের বাড়ির একটা অধিকার আছে না, মামা বাড়ির। রাজ কথা শোনে না, শয়তানি করে বেড়ায় সারাদিন পাশে থাকে না, ওরা পাশেই পাই না। চুলগুলো কত বড় হয়েছে দেখছো, কাটে চুল কাটছি কালকে, কাটছে কালকে, চুল কাটছি কালকে। হনুমানের মতন সে পাগলু, চুল ছোট করে মিলিটারি শার্ট করে নিয়ে এটা এখন ট্রেন্ডিং চলছে। না ট্রেন্ডিং না, ওসব ট্রেন্ডিং ফ্যান্ডিং চলবে না। চুল এর পরের দিন দেখ, চুল যদি না কাটিস আমি রাত্রেবেলা ধরে ব্লেড মেরে এই মানে কাউচি মেরে দেবো। দেখ তারপর দেখ এমন জায়গায় কাউচি মারবো তুই ন্যাড়া হতে হবে। হ্যাঁ আমি বলে দিলাম। তারা তো দরজা করলে সবাই যাবে না। কলপুতুর মেলায় যাবো, বুঝলা? গল্পতের মেলায় আমি যাবো না, তোমরা যাও। তোমার না নিয়ে গেলে হবে, মানে গথানোর চেষ্টা করছে, বুঝলে তো? তোমার না নিয়ে গেলে পুরো লস আমার। সত্যি কি সুন্দর মজা লাগছে তুলতে। তাহলে চলো একদিন মেলায়। এই যে শাক বাড়িতে যদি হয়, ওই স্বাদই আলাদা। কিরকম লাগবে বলুন তো খেতে? ছোলা শাকের তো জবাবই নাই। এটা যদি চিংড়ি মাছ হলে কিরকম হতো ঘন্টাটা? দারুণ দারুণ, হ্যাঁ দারুণ। জমে আবার ক্ষীর। খাচ্ছি নাকি? খেতে খেতে আমার আর সহ্য হচ্ছে না, বৌদি শাক তোলা দেখতে আসে। তোর নাই, তোর শাক তোলা, আমি যাই।
একবার কচি শাকগুলো এত সুন্দর। করছি খেতেও পারে, সারাদিন খায়, সারাদিন যে কত খায় তার ঠিক নাই। মাছের ঝোল অল্প দিয়া। তোমার ফেভারিট? হ্যাঁ আমার ফেভারিট। ছোলা শাকের ঘন্ট। আর মাছ ভাপা এখানে পকি দিয়েছি গ্যাসে। এটা কি মাগুর মাছ ভাপা? জিওল মাছটা? হ্যাঁ জিওল মাছটা ভাপা। আর এই যে মাছের মাথা দিয়ে ছোলা শাক ঘন্ট করবো। দেখুন টগর ঘুম, দেখুন ঘুমাচ্ছে এখন। রিয়া বাড়ি নেই বলে ওর মন খারাপ। রিয়া, রিয়ার কথা শুনে উঠে গেছে। দিদি কই? রিয়া কলেজে গেছে আর ওর মন খারাপ। এই ফুল গাছটার একটু সাপোর্ট দিয়ে দিলাম, তো গোল পাড়া হয়ে গেছে গেটের মতন। গেটের মতো হয়ে গেল। ছোলা শাকের ঘন্ট। সেই ছোলা শাক বোনা, সেই শাক বড় হওয়ার পরে সেই শাক বাড়িতে রান্না করে খাওয়া, এর মজাই আলাদা। দারুণ। কেমন টেস্ট? দারুণ দারুণ। খুব ভালো খাবার। আমার জীবনে ছোলা শাক করে খাই। ছোলা শাক এরকম করে খাই। সাতটা ফের রান্না করছে এত খাই না। দাদা পাম্পড় আছে কিন্তু সাতটা। চলো মুখে আমারই পাশের বাড়ি, শ্বশুর বাড়ি। তো আমরা এমনভাবে চলাফেরা করি একবারে আপনত্বভাবে। শাক অনেক খেয়েছি, ছোলা শাকটা এইভাবে আজ প্রথম খাই। অদ্ভুত, অসাধারণ। বেশ থাকো দাদা, মাছটাই আমি খাই একটু। ভালো আছে, গরম আছে। কি মাছ আছে এটা? হ্যাঁ বাড়ি না না, পুকুরের মাছ টেস্ট আছে। ও ভালো, এটা বিনা সারের মাছ, এত সুন্দর মাছ কল্পনা করা যায় না। গরম গরম ভাত আর পাতলা ঝোলের মাছ, এই টাইমে খেয়ে এত অধিক খাওয়া হচ্ছে না কল্পনা বাইরে।
গুলি দাদা, বাড়িতে যা শাক সবজি আছে এখন বর্তমান, লাউ, কুমড়ো, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তারপরে ছোলার শাক, মটর শাক, প্রিং শাক, মূলো শাক, সর্ষে শাক, খেসারি শাক, এতে আমার বাড়ি ভর্তি। আমি যদি এখন বাজার থেকে আমার কিছু নাও আসে, পুকুরে মাছ না, তবে আমি একটা আমার ব্যক্তিগত সাজেস্ট করবো আমি, যে তোমাদের ঘরে যে এত কিছু হয়েছে, বাজারে খাওয়াটা না খাওয়াটাই ভালো। কেন বাজার সম্পূর্ণ বিষ, বাজার খাওয়াটা সম্পূর্ণ বিষ। আর নির্ভেজাল একবারে বাড়ির খাবার কোনোদিনই শরীরে প্রবলেম হবে না খাবার। আজকে বাড়িতে ঘুম থেকে উঠে সময় পেয়েছিলাম 5 ঘন্টা। 5 ঘন্টার ভিতরে জানি না কেমন লাগলো আপনাদের কাছে, ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে আছেন, থাকবেন। এখনো অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে শেষ করব, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আপনারা মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। টাটা।